হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। এমবি ফ্যামিলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চায়ের জল বসিয়ে দিয়েছি। তার মধ্যে চিনি দেওয়া হয়ে গেছিলো, তার চা পাতাটা দিয়ে চাটা নামিয়ে নেব। নিয়ে চাটা খেয়ে মেয়েকে সকালে একবার খাওয়ানো হয়ে গেছে, তারপরে আবার খিদে পেয়েছে, চা খেয়ে তারপর আবার মেয়ের জন্য খাবার করব, করে মেয়েকে খাওয়াবো। দেখো চা হয়ে গেছে, চাটা কাপে ঢেলে নিচ্ছি। আর সেরকম তো কোনো কাজ নেই, কারণ মা তো রান্না করে রেখেই গেছে, কারণ মেয়ে এত বদমাইশি করে। এই দেখো চা আর 3টে বিস্কুট নিয়েছি, একটা বিস্কুট মেয়ে খাবে আর 2টো বিস্কুট আমি খাবো। তারপর দেখো মেয়ে রান্না করছে। আমরা ছোটোবেলায় কি খেলনা বা রান্নাবাটিতে রান্না খেলতাম, আর এখনকার ছেলেমেয়েরা আসল হাঁড়ি কড়াই এগুলো দিয়ে রান্নাবাটি খেলে। দেখো নিচে নামিয়ে রাখা হয়েছে, দেখেছো? ঢাকনা তুলে খুন্তি নিয়ে নিজে রান্না করছে। এখন এরা হচ্ছে এক্সপার্ট। এরা এখন খেলনা দিয়ে খেলে না, খেলনা দিলে ছুঁড়ে ফেলে দেয়। আর এখন এই আসল হাঁড়ি কড়াই দিয়েই রান্নাবাটি খেলবে। তো কিছুক্ষণ খেললো, খেলার পরে দেখো আবার রান্না কেমন হয়েছে সেটা দেখতে বলেছি বলে দেখো আবার ঢাকনা ধরে আস্তে আস্তে করে নামাচ্ছে, যেমন বড়রা নামায় সেরকম। আবার কড়াই আবার হাত দিচ্ছে, দিয়ে ময়লা লেগে গেছে, আবার সেটাকে মুছছে। মানে তো বদমাইশ হয়ে গেছে এখন। যাই হোক, তারপরে দেখো কি করবে দিশে খুঁজে পাচ্ছে না। বলছি রান্না কার জন্য করছো? ছেলের জন্য, মানে ওর বাবার জন্য। বলছে হ্যাঁ ভালো হয়েছে। এই দেখো ঘাড় কাত করছে, হ্যাঁ ভালো হয়েছে। হ্যাঁ দেখো নিজে একা একাই রান্না করবে। ভালোই হবে, আমার কষ্ট কমে যাবে ও রান্না করে নিলে। তারপর মা ডাকছে ওকে, আবার ঘুরে তাকিয়ে দেখ, হ্যাঁ ভালো রান্না হয়েছে, স্বাদ হয়েছে, সব কিছুই হয়েছে, সব কিছুই ঠিক আছে, কোনো কিছুর কোনো অসুবিধা হয়নি। খুন্তি ধরছে, দেখেছো? যেন এক্সপার্ট রান্না বান্না করতে, খুব এক্সপার্ট। এরপর থেকে ওকেই রান্না করতে দেবো, ভালো হবে তাই না? ও নিজেই রান্না বান্না করে নেবে, ওর যা যা খেতে ইচ্ছা করবে সেগুলো। বদমাইশ কি করবে দিশাই খুঁজে পায় না। তারপর একটু খেলাধুলো করলো, তারপরে স্নান করিয়ে দেখো রেডি করে দিয়েছি, খাইয়ে দিয়েছি দুপুরবেলায়। তারপর ঘুম, এই যে দেখো রেডি করিয়ে দেওয়ার, এখন ঘুমাবে বলে দেখো ইসা করছে। তারপর বিকেলবেলা হয়ে গেছে, তারপরে দেখো সাবমিটার কিনতে গেছিলাম, কারণ আমাদের একটা মিটার তো পয়েন্ট হিসাব করতে অসুবিধা হয়, তার জন্য সাবমিটার কেনা হয়েছিল। তো এই ইউনিভার্সালের এই সাবমিটারটা কিনে নিয়ে এসেছিলাম বেরিয়ে বিকেলবেলায়। না হলে তো টাকা পয়সা হিসাব করতে খুবই অসুবিধা হয়, তখন আর কি ভালো লাগে না। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।